প্রিয় দেশবাসী, আমার মনে ছোট্ট একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা জাগছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথায়। তিনি বলছেন ব্রাহ্মণবাড়িয়াতে আলাদা সংস্কৃতি, আলাদা নিয়ম, আলাদা কালচার। সে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বেশি কিছু বলার নেই। আমার প্রশ্ন হলো, ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের ভিতরে না? ব্রাহ্মণবাড়িয়ার প্রধানমন্ত্রী কি তারেক রহমান না? ব্রাহ্মণবাড়িয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কি সালাউদ্দিন আহমেদ না? এই ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের বাহিরে, যার জন্য আলাদা হয়ে চলবে? এই ব্রাহ্মণবাড়িয়াকে সালাউদ্দিন আহমেদ ভয় পায় কেন? কি সমস্যা? আপনারা জানেন 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে পুলিশ লাইনে, পুলিশের হেডকোয়ার্টারের ভিতর ঢুইকা তৌহিদি জনতা নামের ভ্যানারে মাদ্রাসার হুজুররা আক্রমণ চালাইয়া ভাঙচুর কইরা পুলিশের অনুষ্ঠান বন্ধ করে দিছে। আবার এই পুলিশকে ক্ষমা চাইতে বলছে, এই পুলিশকে আলটিমেটাম দিছে, এই পুলিশকে চাকরিচ্যুত করার জন্য সরকারকে আলটিমেটাম দিছে। তাহলে কি ব্রাহ্মণবাড়িয়া আলাদা কোন রাষ্ট্র? যে আলাদা রাষ্ট্রের নিয়ন্ত্রণ তৌহিদি জনতা। এই সেই তৌহিদি জনতা, যে তৌহিদি জনতা ব্রাহ্মণবাড়িয়ার বনলতা সেনের থিয়েটারের অনুষ্ঠান বন্ধ করে দিছিল, ভাঙচুর করছিল। সেই তৌহিদি জনতা না? এই সেই তৌহিদি জনতা যে ব্যারিস্টার রুমি পাড়ারাকে হুমকি দিছিল, তার উপরে আক্রমণ চালানোর চেষ্টা করছিল। এই সেই তৌহিদি জনতা যারা 5 আগস্টের পর শত শত মাজার ভাঙছে। এই সেই তৌহিদি জনতা যারা ধর্মের অপমান দিয়ে হিন্দু মানুষকে গাছের সঙ্গে বেঁধে জীবিত মানুষকে পুরাইয়া ফেলছে। পরে আমরা জানতে পারলাম ওই ব্যক্তি ধর্ম অপমান করে নাই, কিন্তু তৌহিদি জনতা ওই মানুষকে ফুরাইয়া মাইরা ফেলছে, কিন্তু কোনো বিচার হয় নাই। এই সেই তৌহিদি জনতা যারা খবর থেকে লাশ তুইলিয়া লাশটারে ওপেন রাস্তায় পুরাইয়া দিছে। এই সেই তৌহিদি জনতা। এই সেই তৌহিদি জনতা আমাদের সিলেটে নৌকাবাইজ ইসলামী নিষিদ্ধ বইলা, ইসলামী নাকি নিষেধ করা নৌকাবাইজ বন্ধ করে দিছে। তাহলে কি এই তৌহিদি জনতার হাতেই ব্রাহ্মণবাড়িয়া? এই তৌহিদি জনতাই ব্রাহ্মণবাড়িয়ার প্রধানমন্ত্রী? এই তৌহিদি জনতাই ব্রাহ্মণবাড়িয়ার স্বরাষ্ট্রমন্ত্রী? এই তৌহিদি জনতাই ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবই এই তৌহিদি জনতা ব্রাহ্মণবাড়িয়ার। 5 আগস্টের পর তৌহিদি জনতা বাংলাদেশে যা করছে তার কোনো কিছুর বিচারই হয় নাই বাংলাদেশে, আর হবে বলে আমার মনে হয় না। কারণ যে তৌহিদি জনতার ঘাঁটি ব্রাহ্মণবাড়িয়া, সেই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলা যাবে না, প্রশ্ন করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলতেছে। তাহলে তো আমার মনে হয় তারেক রহমানের ঘোষণা করা উচিত যে ব্রাহ্মণবাড়িয়ার প্রধানমন্ত্রী আমি নই, তৌহিদি জনতা। ব্রাহ্মণবাড়িয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নয়, তৌহিদি জনতা। ব্রাহ্মণবাড়িয়ার আইন প্রশাসন কোনো কিছুই আমাদের হাতে নেই, সবই তৌহিদি জনতার হাতে। এরা যখনই মন চাইবে যে কাউকে ধর্ম অপমানের কথা বললে কাছে জুলাই মাইরা ফেলবে। এদের যখনই মন চাইবে কবর থেকে লাশ তুইলাই না, সেই লাশ রাস্তায় ওপেন পুরাইয়া দিবে। এদের যখনই মন চাইবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দিবে। এদের যখনই মন চাইবে বাউলদের উপর আক্রমণ করবে, বাউলদের দৌড়ায় দৌড়ায় ফিটাবে। এদের যখনই মন চাইবে নৌকাবাইজ বন্ধ করে দিবে। এদের যখনই মন চাইবে ব্যারিস্টার রুমিন ফারহানের মতো এমপিদের ব্রাহ্মণবাড়িয়া থেকে বিতাড়িত করে দেবে। তাই তো ও সালাউদ্দিন আহমেদ, আপনার যদি তৌহিদি জনতাকে এতই ভয় লাগে, তাহলে এদের হাতে দেশটা তুলে দেন। এরা দেশে যা ইচ্ছে তাই করবে, আমরা চেয়েছে তামাশা দেখবো। কি দরকার আপনাদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী ফাইলিয়া জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যারা ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্মীয় শেখ, কাঠমোল্লা, এজিদি বংশধর আর তৌহিদি জনতা নামের জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে পারে না? কোন দরকার নাই তো আপনাদের। কি দরকার ব্রাহ্মণবাড়িয়াতে থানা, পুলিশ এসব রাখার? সব বার করে দেন, সব তৌহিদি জনতার হাতে তুলে দেন। পারলে পুরো দেশটাই তৌহিদি জনতার হাতে তুলে দেন, যারা এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে পারবেন। আপনাদের কি প্রয়োজন? কেন আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী হইলেন? আর কেনই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইলেন? যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতাদের ভয় পান?